হ্যালো এভরিওয়ান, মনীষ হেয়ার। আজকে চলে এলাম অনেক দিন বাদে একটা ছোট মিনি ব্লগ নিয়ে। দেখো, আমি তো আছি সাথে, আমার সাথে আছে, দেখতেই পাচ্ছ, ম্যাডাম জিও আছে। তো চলো আজকে মিনি ব্লগটা শুরু করা যাক। আমরা কাজে এতটাই ব্যস্ত থাকি বলে খুব একটা বেরোনো হয় না একসাথে। তো আজকে হঠাৎ ঠিক করলাম বাগবাজারের দিকে যাওয়া যাক। তো বাগবাজারে যেতেই দেখতে পেলাম যে ওখানে বড় করে মেলা বসেছে রথযাত্রা উপলক্ষে। দেখো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মূর্তি, এবং কত সুন্দর লাগছে তাদের তিন ভাই বোনের যে মূর্তিটা, এত সুন্দর লাগছে। ওখানে সবাই আসছে, এসে নিজের মনের কথা বলছে, কেউ কেউ তো আনন্দ করছে আর কি। মানে কি বলবো, কত সুন্দর যে পরিবেশটা, আমার তো খুব সুন্দর লেগেছে, সাথে ম্যাডাম জিও খুব খুশি। তো আমরা ওখানে অনেকক্ষণ ধরে টাইম কাটালাম। তারপর দেখো, দেখতেই পাচ্ছ ওখানে দোকানপাটগুলো দেখো, জাস্ট কত কিছু নিয়ে মেলাটা বসেছে। এত বড় যে মেলা হতে পারে সেটা আমি ঠিক জানতামই না, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, তো তারপর তো পেট পুজোর কথা মাথায় এলো। তো পেট পুজো করতে গেলে কী দিয়ে করা যেতে পারে সেটাই ভাবতে ভাবতে হুট করে মনে পড়লো অনেকদিন তো আমরা চিকেন তান্দুরি খাইনি। তো এই জন্য চিকেন তান্দুরির দোকানের সামনে চলে এসেছি। তোমরা দেখো গাইস, অলরেডি রোস্ট হচ্ছে। দেন তারপর আমরা পেয়ে গেছি আমাদের হাতে। দেখতে কিন্তু জাস্ট যেমন দেখতে তেমন খেতে গাইস। যখন খাচ্ছিলাম অসাধারণ লাগছিল। তো ম্যাডামজির আবদার ছিল যে তাকে একটু খাইয়ে দিতে হবে। আমিও সেই আবদারটা পূরণ করে দিলাম, সাথে নিজেও খেতে থাকলাম। আর সত্যি কথা বলতে গাইস, এই বাগবাজারের এখানে এই দোকানটা এত সুন্দর খেতে। মানে এখানে শুধু চিকেন পাওয়া যায় তা নয়, এখানে বিভিন্ন রকমের চিকেনের আইটেম পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর খেতে। তোমরা যারা চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো, লোকেশনটা। আর আমি খেতে খেতে হুট করে দেখি কখন যে ভিডিও করছি আমি নিজেও বুঝতে পারিনি, তাই জন্য একটু শক্ট হয়ে গেছিলাম। তো তারপর আমরা ওখান থেকে একটুখানি এগিয়েই চলে এলাম একটা নাম করা খুব সুন্দর একটা দোকান। তোমরা কারা কারা এখান থেকে খেয়েছো অবশ্যই জানিও। তো সেখানে আমরা চাউমিন নিয়ে নিলাম, আমরাও খেতে থাকি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।